তো এর আগে কয়েকটা পর্বে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে সিম্পল একটা লগইন রেজিস্টার সিস্টেম দেখানো হয়েছিল, যাতে আপনারা কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনি একটা প্রজেক্ট হ্যান্ডেল করবেন, অর্থাৎ কিভাবে আপনি ক্লাস তৈরি করবেন, অবজেক্ট তৈরি করবেন, এই বিষয়গুলো আপনি চর্চা করবেন কিভাবে। তো এই সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ওই প্রজেক্টগুলো করার পরে। তো এগুলো অ্যাকচুয়ালি বেসিক প্রজেক্ট ছিল, অর্থাৎ আপনাদের মনের ভীতিগুলো দূর করার জন্য। তো সামনে যে প্রজেক্টগুলো করব এগুলো আমরা সরাসরি পিএইচপি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এবং মাইস্কুয়েল আই এপিআই অথবা পিটিইউ দিয়ে করব। তো একজন প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে যে ওনার মাইস্কুয়েল আই দরকার। তো যেহেতু আমরা সামনের দিনগুলোতে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে, তো প্রথম প্রজেক্টটা মাইস্কুয়েল আই দিয়ে করার চিন্তা ভাবনা আছে। তো যার কারণে আজকে আপনাদেরকে দেখাবো কিছু কোড কনভেনশন, অর্থাৎ কিভাবে আমরা কাজগুলো করতে পারি মাইস্কুয়েল ডাটাবেজের সাথে সংযোগ করে তুলে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির মাধ্যমে কিভাবে আপনি ডাটা ইনসার্ট করবেন, ডিলিট করবেন, আপডেট করবেন, এই বিষয়গুলো আমরা দেখবো আজকে। তো এখানে আমরা যে টেমপ্লেটটি ব্যবহার করছি সেটা হলো, আমরা যে পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালগুলো করেছিলাম সেখানে আমরা এখানে একটা টেমপ্লেট তৈরি করে নিয়েছিলাম পিএইচপি সিনট্যাক্স এই পার্টের মধ্যে। তো আপনারা এই পর্বগুলি দেখলে আশা করি এই টেমপ্লেটটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের বোঝা হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। তো আসুন শুরু করি কিভাবে আমরা একটা কোড তৈরি করতে পারি পিএইচপি এবং মাইস্কুয়েল আই দিয়ে। তো এখানে যে আমার ফোল্ডারটা ছিল, অর্থাৎ যে www ডিরেক্টরির মধ্যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল, তো এখানে ছিল আপনার এই যে হেডার, তারপরে এই যে ফোল্ডার এরকম ছিল, তাই না? তো এটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদেরকে। আমরা কি করেছি, এখানে এই যে আইএনসির মধ্যে হেডার এবং ফোল্ডার দিয়ে দিয়েছি। তো তারপরে যে আইএনসি ইনক্লুড দি আইএনসি হেডার ফোল্ডার আমরা কি নিয়ে নিয়েছি। যেমন এগুলোতে যে বিষয়গুলো আছে, যে এখানে সিএসএস আছে কিছু, এইচটিএমএল আছে কিছু, বিষয়গুলো এতটুকুই। আপনারা জানেন, অলরেডি করেছেন এগুলো। তো এর মাঝে আমরা কোডগুলো করব, আমাদের কোড সিস্টেমটা আমরা তৈরি করব। এর আগে আপনাদেরকে কিছু বিষয় বলে নিই যে কোড জিনিসটা কি। কোড সি হলো ক্রিয়েট, অর্থাৎ আপনি কিভাবে ডাটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে অথবা ইনসার্ট করবেন ডাটাটা ডাটাবেজের মধ্যে, অথবা আপনি ডাটা ইনসার্ট করে সেশন দিয়ে ধরলেন, অথবা দেখা গেল যে HTML5 এটা করা যায় ডাটাবেজ আর ছাড়াও। তো যাই হোক, আমরা ডাটাবেজে ডাটা ক্রিয়েট করব, অর্থাৎ ইনসার্ট করব, তারপর রিড, ডাটাবেজ থেকে ডাটা কিভাবে আপনি রিট্রিভ করে নিয়ে আসবেন, তারপরে কিভাবে আপডেট করবেন, ডিলিট করবেন, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব। তো যার কারণে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণে গিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা ডাটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেস তৈরি করার জন্য এই যে এই কিভাবে আসবেন, এই যে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তো চলে আসার পর এই যে ডাটাবেসের সাপোজ আমরা এখানে নাম দিলাম একটা ইউজার ডাটা, আমরা এরকম একটা নাম দিলাম ইউজার ডাটা। আমরা একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। ডাটাবেজের মধ্যে একটা টেবিল তৈরি করব আমরা ইউজার নিয়ে, জাস্ট একটা টেবিল নিয়ে কাজ করব। তার আগে আমরা কি করব, ডাটাবেজ তৈরি করব, আর ডাটাবেজের নাম দিলাম কি ইউজার ডাটা। ওকে, আমি এটা ক্রিয়েট করলাম। এই যে আমার ডাটাবেজ তৈরি হয়ে গেল ইউজার ডাটা। তো এখানে আমি একটা টেবিল তৈরি করব। সাপোজ আমি লিখলাম যে tvl_ইউজার ইউজার। তো এটাতে আমি 4টা ফিল্ড দিলাম, আপাতত 4টা ফিল্ড দিলাম। তো 4টা ফিল্ড দেওয়ার পর এখানে আমি ফিল্ড যে কি কি নেম দেব, ফিল্ডগুলোতে আমি আইডি দিলাম, সাপোজ আমি দিলাম নেম, অর্থাৎ ইউজারের নেম হবে। তারপর সাপোজ দিলাম ইমেইল, দিলাম ইউজারের ইমেইল হবে। তারপরে দিলাম সাপোজ স্কিল মানে তার কি স্কিল আছে। তো আইডিটা ইন্টিজার হবে, তারপরে এটা হবে আপনার প্রাইমারি কি হবে, ইউনিক। তারপরে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এটা ইনক্রিমেন্ট করার প্রয়োজন নাই, 1-2 করে ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো আমি ইউনিক চাচ্ছি, যার কারণে আমি প্রাইমারি কি দিয়েছি। তার নেম আমি ভার্চার দিয়ে দিলাম, সাপোজ আমি 50 ক্যারেক্টারের মধ্যে রাখলাম নেমটা। তারপরে ইমেইল, সেটাও ভার্চার দিয়ে দিলাম, ইমেইল 255। ওকে, তারপরে স্কিল সাপোজ এটা টেক্সট হতে পারে, তাই আমি ভার্চারে দিলাম, সাপোজ আমি দিলাম এটা 50 ক্যারেক্টারের মধ্যে দিলাম। ওকে, তো এখানে আরো অনেক অপশন আছে, আপনি ডিফাইন করে দিতে পারেন। তো যাই হোক, আমি এ পর্যায়ে রাখলাম। তো রাখার পর আমি কি করলাম, এটাকে সেভ দিলাম।
ওকে, তো সেভ দেওয়ার পর আমি ইচ্ছা করলে এখানে কিছু ডাটা ইনসার্ট আগে করেও নিতে পারি। আপনাদেরকে দেখিয়েছি যে গুই মোডে কিভাবে আপনি ডাটা ইনসার্ট করবেন। যেমন আমরা কিছু ডাটা ইনসার্ট করে নিই এখানে। হ্যাঁ, এই যে ইনসার্টে ক্লিক করে সাপোজ নেম দিলাম এখানে আমি দেলোয়ার জাহান ইমরান। ওকে, তারপরে ইমেল দিলাম সাপোজ ইমরান তারপরে দিলাম gmail.com। ওকে, তারপরে স্কিল দিলাম সাপোজ দিলাম যে জাভা। ওকে, তারপরে আরেকটা দিলাম এখানে আমি দিলাম যে আকবর হোসাইন মেল দিলাম সাপোজ আকবর @gmail.com। ওকে, স্কিল দিলাম সাপোজ জাভা। ওকে, তারপরে আমি এখানে আমি ইনসার্ট করে দিলাম। ওকে, তো ব্রাউজ করে আমি দেখলাম যে এগুলো ইনসার্ট হয়েছে। আমি ডাবল ইনসার্ট করেছি, কারণ হলো এখান থেকে আমি এডিট করে এগুলো ঠিক করে দেবো এই কারণে। তো এখানে আকবর হোসেন দিয়েছিলাম, তো সাপোজ দিলাম যে কামরুল হাসান। এখানে আমি দিলাম যে কামরুল। ওকে, তারপরে এই যে আকবর হোসেন, এটাও আমি এডিট করে দিচ্ছি। এখানে আকবর হোসেনের জায়গায় আমি দিলাম যে জামিল হোসেন, এখানে দিলাম যে জামিল। তারপরে এখানে আমি দিলাম যে পিএইচপি। ওকে, সেভ দিলাম। আমি 4টা ডাটা ইনসার্ট করেছি। তো 4টা ডাটা ইনসার্ট করেছি আমি। তো এখন আমরা যে কাজটি করব এখন এই যে এখানে দেখুন যে আমরা এখানে কি বলেছি যে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, তাই না? সিতে হলো ক্রিয়েট, ডাটা ক্রিয়েট। তো আমরা প্রথমে আগে রিডের কাজটা করি। রিড কিভাবে করব ডাটা। তো রিড করার জন্য আপনি একটা টেবিল নিয়ে প্রথম টেবুলার ফরম্যাটে ডাটাগুলো রিড করবেন। তো সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে, ডাটাবেজের সাথে আপনার একটা সংযোগ গড়ে তুলতে হবে, অর্থাৎ একটা কানেকশন তৈরি করতে হবে। তো এরপরে আমরা কানেকশনটা তৈরি করব। ওকে, তো তার জন্য আমরা এখানে লিখবো, একটা ফাইল তৈরি করব। সাপোজ আমরা এখানে দেবো যে config.php। হ্যাঁ, config.php। ওকে, config.php আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা একটা পিএইচপি ব্লক নিলাম। পিএইচপি ব্লকের মধ্যে আমরা আমাদের কনফিগ, যেহেতু আমরা ইন করেছি, এটা একটা পিএইচপি ফাইল আমরা শুরু করেছি, ইন করার প্রয়োজন নাই, অথবা আপনি ইন করতে পারেন। তো আমরা কনস্ট্যান্ট নিয়ে নিব, এখানে ডিফাইন করে আমরা দেবো। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে লগ ইন রেজিস্টার সিস্টেমে ভেরিয়েবল নিয়ে কিভাবে করবেন। তো ওইভাবে করলে আপনাকে অবশ্যই গ্লোবাল করে নিতে হবে, কোড একটু বেশি লিখতে হবে। তো আমরা ডিফাইন করে ফেলবো। হ্যাঁ, ডিফাইন সাপোজ এইখানে আমরা লিখলাম যে আপনারা জানেন যে কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয়। ডিপি হোস্ট ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি এটাকে ট্রু ফলস করে আপনি ইয়ে করে ফেলতে পারেন, কেস ইনসেনসিটিভ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। লোকাল হোস্ট, কারণ কি আমরা লোকাল হোস্টে কাজ করছি এখন। লোকাল হোস্ট। তো তারপরে আমি এটা এরকম করে নিই, সমস্যা নেই। তারপরে আছে আপনার ডিবি হোস্ট, তারপরে আমরা দিলাম যে ডিবি ইউজার দিলাম। তারপরে দিলাম ডিবি পাসওয়ার্ড, সাপোজ আমরা লিখলাম যে পাস। ওকে, তারপরে ডিবি নেম, অর্থাৎ ডাটাবেজের নেম কি হবে, নেম, এগুলো আমি এখানে দিলাম। তো ইউজার দিলাম কি, ইউজার হবে রুট, আমি লোকাল হোস্টে কাজ করছি, তাই তো রুট। পাসওয়ার্ড, আমার ডাটাবেজে কোনো পাসওয়ার্ড নেই, খালি। আর ডিবি নেম, অর্থাৎ এই যে কি নামে ডাটাবেসটা আপনি তৈরি করেছেন, এখানে এই যে ইউজার ডাটা, তাই না, এই যে ইউজার ডাটা, এই নামে কি ডাটাবেসটা আপনি তৈরি করেছেন। আমি এটাকে কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম এটা, এখানে দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে, তো আমার জাস্ট কি কনস্ট্যান্ট তৈরি করা হয়ে গেল। ওকে, তো এখন আমি ডাটাবেজের সাথে একটা কানেকশন গড়ে তুলবো ডাটাবেজের সাথে। তো তার জন্য আপনি কি করবেন, তো তার জন্য যে কাজটা আপনি করবেন, এখানে সাপোজ আমি একটা ক্লাস তৈরি করবো, অর্থাৎ একটা ফাইল নিচ্ছি আমি। সাপোজ আমি নিচ্ছি যে ডিবি অথবা database.php। ওকে, database.php। তো database.php এর মধ্যে আমি পিএইচপি ব্লক নিচ্ছি। ওকে, এটা হবে না চলে। তো পিএইচপি ব্লক নিচ্ছে, যেহেতু একটা পিএইচপি ফাইল, এটার মধ্যে কোনো HTML লিখবো না, সুতরাং আপনি ইনটেক দিতেও পারেন, না দিতেও পারেন, আপনার ইচ্ছা। দিলাম না। তো এখন আমি জাস্ট একটা ক্লাস নেব। হ্যাঁ, ক্লাসের নাম দিলাম কি ডাটাবেস। ওকে, ক্লাসের নাম দিলাম কি
ডাটাবেস। তো ক্লাসের মধ্যে এখন এই যে আপনি ডিফাইন করে দিয়েছেন আপনার যে হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, নেম, এগুলো জাস্ট আপনি এখানে এখানে প্রপার্টি তৈরি করে আপনি এখানে অ্যাসাইন করে দিবেন, ডিফাইন করে দিবেন। সাপোজ আমি লিখলাম যে পাবলিক, তারপরে হোস্ট ইকুয়াল টু কি কি হবে, ডিবি হোস্ট, তাই না? ডিবি হোস্ট দিয়ে দিলাম। তারপরে লিখলাম যে পাবলিক, তারপরে দিলাম যে ইউজার, ওকে। তারপরে দিলাম যে পাবলিক, তারপরে আমি লিখলাম যে পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড। তারপরে লিখলাম পাবলিক, তারপর আমরা দেখব কি ডাটাবেসের নামটা, হ্যাঁ, ডিভি নেম। তো ইউজার আমরা কি দিয়েছিলাম, ইউজার দিয়েছিলাম ডিভি ইউজার, আমরা ডিফাইন করেছিলাম, আমরা ডিভি ইউজার দিলাম, ওকে। তারপরে ডিবি পাসওয়ার্ড দিয়েছিলাম, ডিবি পাস ইকুয়াল টু দিয়ে আমি ডিবি পাস দিলাম, ওকে। তারপরে ডিবি নেম, ডাটাবেসের নামটি আমি এখানে দিয়ে দিলাম। এগুলো নিয়ে আমি এখন কাজ করব, কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো করছি। গেল আমার প্রপার্টি তৈরি করা। তো এখন যে কাজটি করব, এখন আরো কিছু প্রপার্টি আমি নিয়ে নিব, যেগুলো নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, সামনে সাপোজ আমি লিখলাম যে পাবলিক লিঙ্ক, ওকে। তারপরে পাবলিক, সাপোজ আমি লিখলাম যে ইরোর, ইরোর নিয়ে আমি কাজ করব। ইরোরটা একটা ইরোর আমি আমার ডাটাবেস ক্লাসের মধ্যে একটা প্রপার্টি, ইরোর নামে প্রপার্টি এবং লিঙ্ক নামে একটা প্রপার্টি আমি নিয়ে নিলাম। আর কনফিগ ফাইলের মধ্যে আমি যে ভেরিয়েবলগুলো ডিফাইন করেছিলাম কনস্ট্যান্ট হিসেবে, এগুলোকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম পাবলিক কিছু প্রপার্টিতে, ওকে। তো এখন ডাটাবেজের কানেকশন তৈরি করব। তো তার জন্য যেহেতু আমরা মাইস্কুয়েল আই ইউজ করব, তো এখানে কিছু মাইস্কুয়েল আই নিয়ে কিভাবে কাজ করতে হয় আপনারা প্রসিডিউরগুলো দেখুন এবং দেখে রেখে প্র্যাকটিস করবেন আশা করি। এটা প্রাইভেট নিচ্ছি আমি, কারণ এটা অন্য জায়গা থেকে আমি অ্যাক্সেস করব না। প্রাইভেট ফাংশন, সাপোজ দিলাম যে কানেক্ট ডিভি অথবা কানেকশন, আপনার ইচ্ছা। আমি এই নামে কি একটা মেথড তৈরি করলাম। তো এখানে আমি ডাটাবেসের কানেকশনটা দেব। তো প্রথম যে কাজটি করতে হবে আপনাকে মাইস্কুয়েল আই এর একটা অবজেক্ট তৈরি করতে হবে, যেহেতু আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কোডিং করছেন, অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে আপনি কোডিং করছেন যেহেতু মাইস্কুয়েল আই। হ্যাঁ, তো মাইস্কুয়েল আই এর মধ্যে যে প্যারামিটারগুলো আপনাকে দিতে হবে সেগুলো হলো আপনি হোস্ট, ইউজার, পাসওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, প্রথমে দিস, তারপরে লিখবেন যে হোস্ট, অর্থাৎ এই যে হোস্ট, হোস্ট মানে কি লোকাল হোস্ট, মানে হোস্ট ইউজার পাসওয়ার্ড। হ্যাঁ, আপনি সরাসরি এইভাবে দিতে পারতেন, তো আমরা খুব ডাইনামিক ভাবে করছি জিনিসটা, ভবিষ্যতে কাজে লাগবে। এভাবে হোস্ট, তারপরে অর্থাৎ এই ডাটাবেজের এই প্রপার্টিটা, অর্থাৎ এই দিস কিওয়ার্ড দিয়ে আপনি এই প্রপার্টিটাকে সূচিত করলেন, ওকে। তারপর আবার দিস কিওয়ার্ডটি দিয়ে আবার কি কোনটা করবেন, আবার আমরা লিখবো যে কি ইউজার, ওকে, কমা, তারপরে কি পাসওয়ার্ড, ওকে, কমা, তারপরে কি হবে, তারপর হবে কি ডিবি নেম, ওকে। এই যে এটা গেল। তো এখন এটাকে অবশ্যই আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, লিঙ্ক এরকম ভেরিয়েবল দিই, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি এই যে আমরা কিন্তু প্রপার্টি ডিক্লেয়ার করে রেখেছি, এই প্রপার্টিতে করব। কোন প্রপার্টি, এই ক্লাসের এই প্রপার্টি। তার মানে আপনাকে লিখতে হবে এই যে লিঙ্ক, কিন্তু এখানে ইয়েটা হবে না, ডলার সাইনটা হবে না, ওকে। কারণ কি, কারণ হলো এই ক্লাসের মধ্যে এই ক্লাসের এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিতে কি আমি অ্যাসাইন করে দিলাম কি আমার এই লিঙ্কটা, ডাটাবেসের কানেকশনটা, ওকে। এখন যদি কানেকশনটা পাই এটাকে ট্রু রিটার্ন করবে, আর যদি কানেকশনটা না পাই তখন সে কি করবে, ফলস রিটার্ন করবে। কিন্তু এখন আপনাকে কিন্তু বলে দিতে হবে, ওকে। তো তার জন্য আপনি এখানে লিখবেন যে ইফ আমরা লিখবো যে সাপোজ এখানে আমরা লিখতে পারি যেভাবে লিখবো যে নট দিস লিঙ্ক। যদি লিঙ্কটা না পাই তখন কি করবে, তখন সে একটা ইরোর রিটার্ন করবে। এবং ইরোর কোনটা, এই যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখানে, তাই না? এই যে একটা ভেরিয়েবল কিন্তু, আর এই প্রপার্টি কিন্তু আমরা অ্যাসাইন করে দিয়েছি। তো এখানে আমরা এখানে ইরোরটা রাখবো। তার জন্য আমরা কি করব, এই এররটার মধ্যে কি আমরা এররটা রাখবো। তো এখানে আমরা লিখবো যে কানেকশন ফেল, কানেকশন
কানেকশন ফেল। তো কানেকশন ফেল হওয়ার পর এখানে আমরা একটা বিল্ট ইন একটা মাইস্কলের বিল্ট ইন একটা ফাংশন আছে যেটা দিয়ে আপনার এররটা শো করা হয়। তো সেটা হলো যে আমরা প্রথমে আগে লিখবো যে এখানে দিস লেইং, অর্থাৎ এই যে কানেকশনটা, এই কানেকশনটার ইরোরটা যদি ইরোরটা পায় তখন সে কি করবে, কানেক্ট আন্ডারস্কোর ইরোর ইরোর। তো আপনি মনে করুন যে এটা বুঝতে পারছেন না, গুগলে একটু সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি জাস্ট একটু দেখে নেবেন পিএইচপি .net থেকে, তখনই বুঝতে পারবেন এটা হলো বিল্ড ইন। অর্থাৎ সে ইরোরটা, সে যদি লিঙ্কটা সে না পায়, ডাটাবেজের কানেকশনটা না হয়, তো সে কি কারণে কানেকশনটা পেলো না, সে ইরোরটা সে এখানে কি জেনারেট করবে, জেনারেট করে সে বলে দিবে, বলে দিয়ে সে কোথায় রাখবে যে এখানে এই প্রপার্টিতে কি অ্যাসাইন করে দিচ্ছি আমি, তাই না? তখন এই প্রপার্টি থেকে আমি পরে আবার শো করবো, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কোথেকে শো করছি। তো ওকে ফাইন, এটা গেল। তো এটা কি করবে, এটা রিটার্নস ফল করবে, তাই না? রিটার্ন ফলস। তো এই গেল কানেকশন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কানেকশন তৈরি করলাম। তো তারপরে আমরা এখানে ডাটাবেজে তৈরি করলাম এখানে, তাই না? এই ডাটাবেজে তৈরি করলাম। তো এখন তো রিলোড দিলে কিছু হবে না, রিলোড দিলে কিছু হবে যখন আমরা এখানে এটাকে ইনক্লুড করব ইন্ডেক্স ফাইলের মধ্যে, তখন বোঝা যাবে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি ক্রিয়েট করবেন, রিড করবেন, এডিট করবেন, আপডেট করবেন। ধন্যবাদ।